এইমাত্র আদালতে তোলা হয়েছে শফিককে। আদালত কী রায় দিল এবং আদালতে শফিক কী জবানবন্দি দিল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এইমাত্র আদালতে তোলা হয়েছে শফিককে। আদালতে কিন্তু শফিকের বিরুদ্ধে কোনো প্রমাণ যায়নি এবং কি শফিক যে দোষী না নির্দোষ এটাও কিন্তু প্রমাণিত হয়নি আদালতে। তাই মহামান্য আদালত পুলিশকে আদেশ করেছে যে এই কেসটিকে তদন্ত করে দেখতে কে আসলেই দোষী। শফিক যদি দোষী হয় তাহলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, আর যদি সে দোষী না হয় তাহলে তাকে জামিন দিয়ে দেওয়া হবে। ওপার বাংলার পুলিশ কিন্তু এই কেসটিকে সিআইডির হাতে হস্তান্তর করেছে। এবার কিন্তু শফিকের কেসটি হাতে নিয়েছে সিআইডি। তাহলে কিন্তু আসল দোষী অবশ্যই গ্রেপ্তার হবে। শফিক যদি নির্দোষ হয় তাহলে কিন্তু শফিককে জামিন দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু আদালতের নির্দেশ। আর এই কেসটিকে এবার কিন্তু সিআইডি নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু শফিকের সম্পর্কে জানো শফিক কীরকম ছেলে। শফিকের পক্ষে কিন্তু তার এলাকার সবাই রয়েছে। তার এলাকার সবাই বলে যে শফিক এরকম কাজ কোনোদিনই করতে পারবে না। আর শফিকের মায়ের কথা তো তোমরা অনলাইনে শুনেছ। শফিকের মায়ের কিন্তু একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। শফিকের মা কেঁদে কেঁদে বলতেছে যে আমার ছেলে এরকম কাজ জীবনেও করতে পারে না। আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায়। আমার ছেলের জীবনটা নষ্ট করে দেওয়া হচ্ছে। অন্যদিকে কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরেকজন অভিনেতা টনি মণ্ডল, সেও কিন্তু শফিকের পক্ষে কথা বলেছে যে শফিক এরকম কাজ জীবনেও করতে পারে না। শফিকের সাথে আমি ছোটবেলা থেকেই কাজ করি। শফিক এরকম ছেলে না। শফিক অনেক ভালো ছেলে, তাকে ফাঁসানো হচ্ছে, তাকে চক্রান্ত করে তার জীবনটা এবং তার লাইফটা শেষ করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, শফিকের পক্ষে কিন্তু এখন সবাই রয়েছে। সবাই বলতেছে যে শফিক কিছুই করেনি। তা তোমাদের মত কি তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। আর পল্লীগ্রাম টিভি চ্যানেলের যে মেন পরিচালক রবিউল শেখ, সেও কিন্তু শফিকের জন্য দোয়া করতেছে এবং বলতেছে যে শফিক যেন তাড়াতাড়ি মুক্তি পায়। শফিকের বিরুদ্ধে এগুলো চক্রান্ত চলতেছে। শফিকের জীবন লাইফটা নষ্ট করে দেওয়ার জন্য কিছু চক্র মানুষ শফিকের পিছনে লেগেছে এবং শফিকের জীবনটা একদম ধ্বংস করে দিচ্ছে। বন্ধুরা, শফিককে নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্নই রয়েছে। শফিক কি আসলেই তাহলে নির্দোষ নাকি শফিক দোষী, এটা কিন্তু এখনও জানা যায়নি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় শফিক কি দোষী নাকি নির্দোষ, তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। প্লিজ ভাই, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।